হ্যালো, ওয়েলকাম টু সৌভিক ফিল্ম রিভিউ অ্যান্ড অ্যানালিসিস। আমি সৌভিক, আর এই ভিডিওতে আজকে আমরা কথা বলবো দ্য টার্মিনাল ছবিটাকে নিয়ে, যেটা গতকাল যেটা 20 ইয়ার্স কমপ্লিট করেছে। এবারে গতকালকে ভিডিওটা আমি বানাতে পারিনি সময়ের অভাবে, সেটা আমি এখন শ্যুট করছি। যাই হোক, তো কথা হবে টার্মিনাল ছবিটাকে নিয়ে। ডিরেক্টেড বাই স্টিভেন স্পিলবার্গ, এবং এই ছবিতে ফিচার করেছিলেন টম হ্যাঙ্কস, ক্যাথরিন জিটা-জন্স সহ আরও অনেকে। তো এই ছবিটা হচ্ছে মেহরান করিমি নাসিরি বলে একজনের কাইন্ড অফ বায়োপিক। এটা বায়োপিক বলা যায় না, তার লাইফ থেকে লুজলি ইন্সপায়ার্ড ছিল। তো এবারে এই মেহরান করিমি নাসিরি কে ছিলেন? ইনি হচ্ছেন একজন ইরানের রিফিউজি, যাকে প্যারিসের এয়ারপোর্টের টার্মিনাল 1-এ থাকতে হয়েছিল 1988 থেকে 2006 অবধি। 18 বছর সে নিজের দেশেও ফিরতে পারেনি এবং তাকে প্যারিসেও ঢুকতে দেওয়া হয়নি। এই ঘটনা অবলম্বনে সেই সিনেমাটা, যেখানে আমরা দেখতে পাচ্ছি যে ভিক্টর নবস্কি বলে একটা লোক, এক ভদ্রলোক, যে হচ্ছে ক্রাকোজিয়া থেকে নিউ ইয়র্ক এসেছিল, এবং তাকে যখন ফিরতে যখন আর কি তার ভিসা বাতিল হয়ে যায়, তার রিটার্ন টিকিট ক্যান্সেল হয়ে যায়, তার পাসপোর্ট নিয়ে নেওয়া হয়, বাজেয়াপ্ত করা হয়। এবং মানে যেটা হয় যে আমেরিকা আর কি, তারা কাগজ নিউ গভর্নমেন্টকে তারা অ্যাকসেপ্ট করতে পারে না, ঠিক আছে? তো যে কারণে সে নিজের দেশে ফিরতে হয় না, যে কারণে তাকে আমেরিকা ঢুকতে দেওয়া হয় না। এবারে এই মানুষটা কিভাবে ওই এয়ারপোর্টে টার্মিনালে কাটায়, এই হচ্ছে গল্প। এবারে এই ছবি হয়েছে স্পিলবার্গ। এবার স্পিলবার্গ কেন ওয়ান অফ দ্য গ্রেটেস্ট ফিল্ম মেকার এভার, তার কারণটা হচ্ছে যে এই যে ছবিটা বা যে প্লটটা, এটা একটা খুব সিরিয়াস, একটা খুব ইমোশনাল ট্রিটমেন্ট ডিমান্ড করে। বাট স্পিলবার্গ সেদিকে না গিয়ে তিনি এই ছবিটাকে ট্রিট করেছেন একটা কমেডি হিসেবে। কমেডি মানে কি, মানে একটা স্যাটার বা একটা সার্কাসম, এই হিসেবে ছবিটা তিনি ট্রিট করেছেন। এবং আমি বলবো তিনি কিন্তু পুরোপুরি সফল হয়েছেন, ঠিক আছে? মানে এই জিনিসটাকে না ট্রিট করা খুব দক্ষ পরিচালক ছাড়া সম্ভব নয়। সেটা স্পিলবার্গ করে দেখেছেন। ছবিটার মধ্যে অনেক মুহূর্ত আছে, মোমেন্ট আছে, নানা ধরনের চরিত্র রয়েছে, এবং কোথাও গিয়ে না এই যে টার্মিনালটা বা এই যে এয়ারপোর্ট, সেটা কিন্তু কোথাও গিয়ে একটা ক্যারেক্টার হয়ে ওঠে আর কি। তো এখানে রাইটিংটা বিউটিফুল, দারুণ, ব্রিলিয়ান্ট রাইটিং এই ছবিটার। মানে ছবিটা যখন দেখবে আর কি, যত ছবিটা এগোতে থাকবে, নানা রকমের বিচিত্র মানুষ দেখতে পারবে, ঠিক আছে? এবং এখানে কমেডিগুলো সব কিন্তু সিচুয়েশনাল, এবং ছবিটার মধ্যে পারফরমেন্স, এখানে সবার কাজ কিন্তু দুর্দান্ত। টম হ্যাঙ্কস তো একজন অসামান্য অভিনেতা, তার কাজ দারুণ, দুর্দান্ত। ক্যাথরিন জিটা-জন্স খুব দারুণ। মানে টম হ্যাঙ্কস মানে এমনভাবে অ্যাক্ট করছে, মানে মানে পুরো বিশ্বাস হচ্ছে যেই লোকটা ইংরাজি ভাষী নয়, ঠিক আছে? মানে এমন হচ্ছে কথা বলছে, মানে দারুণ, দুর্দান্ত তার অভিনয়। এখানে প্রত্যেকের অভিনয় দারুণ, অসাধারণ, দারুণ প্রত্যেকের অভিনয় আর কি। এবং নানা ধরনের ক্যারেক্টার এখানে দেখতে হবে, মানে সেগুলোও দারুণ, মুমেন্টগুলো দারুণ, রাইটিং দুর্দান্ত, পারফরমেন্স দুর্দান্ত। ছবিটা টু দ্য পয়েন্ট চলে, কারণ কি হলিউডের ছবিতে যেরকমভাবে তার গানের ব্যাপার, গান তো সেরকম থাকে না, গান থাকে, কিন্তু সেই গানটা মানে রাখা হচ্ছে কি, গানটা গল্পটাকে কতটা কি এগিয়ে নিয়েছে তার জন্যে। মানে এরকম না যে আলাদা করে একটা গান রাখতে হবে, সেরকম না, যেটা আমাদের ইন্ডিয়ান সিনেমাতে হয়ে থাকে, ঠিক আছে? ওদের সিনেমাটা হয় না, যার ফলে ওদের সিনেমা একদম টু দ্য পয়েন্ট চলে। ছবিটার রানটা হচ্ছে মাত্র 2 ঘন্টা 9 মিনিট। তো ছবিটার একদম টু দ্য পয়েন্ট ন্যারেটিভ, এবং ডেফিনেটলি খুব এনগেজিং ন্যারেটিভ আর কি। আর টেকনিক্যালি ছবিটা বেশ ভালো, মানে যেরকম ক্যামেরার কাজ দেখতে, কালার কাজ দেখতে পাই, কখনোই মনে হয় ছবিটা 20 বছর আগের সিনেমা, একদম সেটা মনে হয় না। বেশ একটা ঝাঁ চকচকে ব্যাপার স্যাপার রয়েছে আর কি। আর ছবিটা যেটা দেখায় সেটা হচ্ছে যে যখন আমরা নিজের বাড়িতে থাকি, তখন কিন্তু আমরা সেই বাড়ির গুরুত্বটা বুঝতে পারি না, কিন্তু যখন বাড়ি যখন ফেরার জন্য আমাদের সুযোগটা আসে, তখন যখন ফিরি, তখন না আমাদের কাছে সেই বাড়িটা যে কতটা একটা গুরুত্বপূর্ণ, বা তার থেকে বাড়িটা যে কতটা আমাদের কাছে আপন, কতটা কাছে, সেটা দেখায় আর কি, ঠিক আছে? তো এটা কিন্তু একটা বাড়ি ফেরার গল্প বলা যায়। মানে এবং অ্যাকচুয়ালি সেটা দেখায়, এটা হচ্ছে যে ওর ভিসা বারবার কিন্তু রিজেক্ট হয়ে যায়, ডিনাই হয়ে যায়, কিন্তু তাও কিন্তু আশা কিন্তু ছাড়ে না। তো
তো ছবিটা অনেক কিছু দেখায়। এক হচ্ছে বাড়ি ফেরার গল্প, যে একটা মানুষের তার বাড়ি, তার নিজের ঘর কতটা আপন, কতটা কাছের সেটা দেখায়। প্লাস এই যে বারবার সে ফিরতে পারছে না, কিন্তু সে চেষ্টা চালিয়ে যাচ্ছে। এই যে চেষ্টা চালিয়ে যাওয়া, একটা হয় যে আমি চেষ্টা করছি কিন্তু পারছি না, আমি পারলাম না, ব্যর্থ হলাম। আর একটা যে আমি চেষ্টাই করলাম না, তার আর প্রশ্ন আসছে কোত্থেকে। তো এখানে ভিক্টর অবশ্যই কিন্তু চেষ্টা কিন্তু করে যায় কিন্তু, ঠিক আছে। তো সেই চেষ্টাটা দেখিয়েছে আর কি, যে আশা কখনো ছাড়তে নেই। তো এরকম নানা রকম। তারপরে দেখবে এখানে ছবিটার মধ্যে একটা সুইপারের ক্যারেক্টার থাকে, সে ওখানে পরিষ্কার পরিচ্ছন্ন করে, আবার সেই কী করে, ইচ্ছা করেই মানে সাবান জল ফেলে রাখে। ওই প্যাসেঞ্জাররা যায় বা বিভিন্ন মানুষজন যায়, তারা হোঁচট খায়, পড়ে যায়। এবার ওটা দেখেও মজা পায়, ওর কাছে ওটা হচ্ছে এন্টারটেনমেন্ট, কারণ ও ওখানে আটকা রয়ে গেছে। আবার কেউ যখন খেতে বসছে লাউঞ্জে, তাকে গিয়ে নানা রকম জাগলিংয়ের খেলা দেখায়, ঠিক আছে, মানুষকে এন্টারটেন করে। তো এরকম নানা রকম ক্যারেক্টার তোমরা দেখতে পারবে আর কি। তো সব মিলিয়ে বলবো যে দ্য টার্মিনাল একটা খুব সুন্দর সিনেমা, বেশ ভালো সিনেমা। এটা কিন্তু স্পিলবার্গের বেস্ট কাজ নয়, ঠিক আছে, কিন্তু তাও বলে স্পিলবার্গটা কিন্তু বেশ ভালো একটা কাজ। আমি জানি না স্পিলবার্গের ছবিটা নিয়ে কেন কথা নেই, এই ছবিগুলো নিয়ে, মানে ওনার জুরাসিক পার্ক, জস, ইটি সেগুলো যত কথা হয়, হ্যাঁ সেগুলো নো ডাউট ক্লাসিক, বাট সেইগুলো হচ্ছে একটু মেন স্ট্রিম ঘরানার মধ্যে। বাট এই ছবিগুলো যে টার্মিনাল বলি, তার থেকে উপরের যে ছবি যেগুলো বলি, যেগুলো রয়েছে আর কি, সেভিং প্রাইভেট রায়ান, স্লিন্ডার্স লিস্ট, তারপরে হচ্ছে দ্য ফেবলম্যান, এই যে ছবিগুলো মিউনিক আছে, এই ছবিগুলো নিয়ে আমি দেখছি খুব একটা কথা কিন্তু না, ছবির কথা কিন্তু হয় না, বাট আমার মনে হয় যে ছবিগুলো নিয়ে কথা কিন্তু হওয়া উচিত, ঠিক আছে। যাই হোক, তো এই ছিল আমার আলোচনা দ্য টার্মিনাল ছবিটাকে নিয়ে। ছবিটা না দেখে তো ছবিটা অবশ্যই দেখো, ছবিটা অ্যাভেলেবল আছে অ্যামাজন প্রাইম ভিডিওতে। না দেখে ছবিটা অবশ্যই দেখো, দেখে কমেন্টে ছবিটা তোমাদের কীরকম লাগলো। আর ছবিটা যে অলরেডি দেখা আছে, তোমাদের ওপিনিয়ন কমেন্টে প্লিজ শেয়ার করো। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, পাশের বেল বাটনটাকে প্রেস করে দাও এরকম আরও ভিডিও পাওয়ার জন্য। আর আমার সাথে যদি জুড়তে চাও, তাহলে আমার ফেসবুক লিঙ্ক দেওয়া থাকে নিচে ডিসক্রিপশন বক্সে, সেখান থেকে তোমরা আমার সাথে যুক্ত, সেখান থেকে আমার ফ্রেন্ড হতে পারি। ভিডিওটা এখানে শেষ করছি। থ্যাংক ইউ ফর ইউর সাপোর্ট, থ্যাংক ইউ ফর ওয়াচিং, বাই বাই।